কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আমাদের আর 2টি দিন আছে। 30 তারিখে আমাদের তো 50তম বিসিএস এবং 31 তারিখে আপনারা সকলেই তো জানেন যে ব্যাংকের 2টি পরীক্ষা, অর্থাৎ অফিসার ক্যাশের একই দিনে পরীক্ষা পড়েছে। সুতরাং একটু টানটান উত্তেজনা তো থাকবেই সবার মাঝে এবং সবাই বেশ খুব মনোযোগ সহকারে পড়ছেন, ব্যস্ত আছেন এবং একই সাথে টেনশনও করছেন। তো আমি ভাবলাম যে দুটি কথা বলি, আসলে 2 মিনিট কথা বলি, কারণ পড়াশোনার কথা তো সবসময় বলি, শেয়ার করি। এর পাশাপাশি যে জিনিসটা আসলে এই সময়ে আপনাদের দরকার সেটি হলো মেন্টাল যে স্ট্রেংথ, আপনাদের যে মানসিক সাপোর্টটা আসলে দরকার, মানে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তো সে জায়গা থেকে আমি মনে করলাম আপনাদের বলি, শেয়ার করি। আপনারা বিশেষ করে যারা নতুন আছেন, নতুন ভাই বোনেরা আছেন, অনেকে মেসেজ করছেন যে ডুপ্লিকেট অ্যাডমিটের জন্য, যে তুলতে পারবেন কিনা। তো খুবই দুঃখজনক বিষয়, তাদের জন্য সমবেদনা। যারা আগে তুলতে পারেন নাই, যে নির্ধারিত একটি সময় দেয় বা বাংলাদেশ ব্যাংক, যে আপনার ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, মেইল অ্যাডমিট কার্ডটা পরীক্ষা তুলতে একটি সময় দেয়, সেখানে যারা তুলে থাকেন তারাই কেবলমাত্র এই পরীক্ষার 3 দিন আগে অ্যাডমিট তুলতে পারেন। কিন্তু তখন যারা তুলেন নাই তারা আসলে এই সময় তুলতে পারবেন না। তবে নেক্সটে যারা নতুন আছেন, নেক্সটে যাতে এই ভুল না হয়, এরকম সমস্যা না পড়তে হয়, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। এবার আসি যারা পরীক্ষা দিবেন তাদের, প্রথমে একটু পড়াশোনা নিয়ে বলি। শেষ 2 দিনে আসলে তেমন কিছুই তো আসলে পড়তে পারবেন না। যতটুকু পড়েছেন এইটুকু নিয়ে আসলে সন্তুষ্ট থাকবেন এবং আত্মবিশ্বাসী থাকবেন। এর পাশাপাশি এই সময়ে যেটা করবেন, ধরেন ম্যাথের জন্য তো সব করতে পারবেন না, ম্যাথের রুলসগুলো একটু দেখবেন। রুলসগুলো দেখলেও কিন্তু অনেক সময় ওটার মাথার মধ্যে চলে আসে বা নতুন অঙ্কটা আপনি করতে পারবেন। সুতরাং আগে আগে যে অঙ্কগুলো করছেন তার রুলসগুলো দেখে যাবেন 2 দিনে। এবং হচ্ছে বাংলা বাংলার যে আপনার কয়েকটি সাহিত্যিকের কথা বলেছিলাম, বর্তমান রবীন্দ্র নজরুল সহ আপনার মীর মশাররফ হোসেন, আল মাহমুদ সহ যারা হচ্ছে মুসলিম সাহিত্যিক, এদেরকে একটু দেখে যাবেন। আর ইংরেজি সাহিত্যটা এখন এই 2 দিনে পড়বেন, যেহেতু সিনিয়র অফিসারে দেখেছিলাম আমরা যে ইংরেজি সাহিত্য থেকে কোশ্চেন আসছে। তো কমন যেসব আধুনিক যুগ, রোমান্টিক যুগের যে কবিদের নিয়ে একটু পড়ে যাবেন। আর যে সব থেকে বেশি যেটি পড়বেন এই শেষ সময়, সেটা হলো সাম্প্রতিক। বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপ থেকে বা পেজ থেকে দেখছেন আপনারা সাম্প্রতিকের ফাইল পেয়েছেন বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ছেন, বিভিন্ন ভাইয়েরা শেয়ারও করে সাম্প্রতিক তথ্য, সেগুলো চোখ কান খোলা রেখে ওইগুলো একটু বেশি বেশি করে 2 দিনে পড়বেন। আর হচ্ছে ভোকাবুলারি তো ইংরেজি তো রোজ যতটুকু পারা যায় পড়বেন। আর ভোকাবুলারি তো এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস, এখন যে 2 দিনে অনেক কিছু করে ফেলতে পারবেন বিষয়টি এমন নয়। পড়তে থাকুন, সব মিলে একটি গোছানো প্রস্তুতি নিয়ে মানসিকভাবে আপনারা মানে সচল থাকুন যে আপনি পারবেন এবং যতটুকু পড়ছেন এর মধ্য থেকে আপনি দেখবেন টিকতে পারবেন। আর যারা একেবারে নতুন আছেন তাদের জন্য বলি, যারা 1 মাস বা 1.5 মাস প্রস্তুতি শুরু করেছেন, পারতপক্ষে কিন্তু 1-1.5 মাসে বা 2 মাসে প্রিলি টেকা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। যারা নতুন পরীক্ষা দিয়েছেন, একটা পরীক্ষা দিয়েছেন বা সামনে হয়তো এটাই আপনার প্রথম পরীক্ষা, অফিসার ক্যাশ, তারাও হতাশ হবেন না। আপনারা কি করবেন, এই পরীক্ষাগুলো দিবেন, দিয়ে যদি ভালো হয়, টিকতে পারলেন বা না পারলেন, আমি আশা কিন্তু করছি যে আপনারা সকলেই টিকুন, সকলের পরীক্ষা ভালো হোক। কিন্তু আমি একেবারেই যারা প্রাইমারি স্টেজে আছেন, যারা প্রথমে পরীক্ষা দিচ্ছেন অথচ হতাশা, মানে তাদের প্রস্তুতি কম কিন্তু হতাশা বেশি, এই মানুষদের নিয়ে বলছি। আমিও নিজেও একসময় এই স্টেজ পার করে এসেছি। এটা অস্বাভাবিক কিছুই না, এটা কমন বিষয়। প্রথম দিকে থাকে প্রস্তুতি কম কিন্তু হতাশা বেশি, কি করব, কি হবে, পারবো না বা হারবো, কিছুই না, এটা সবারই হয়। কিন্তু সবাই আবার একসময় সফল হয়, আপনিও একসময় সফল হবেন। আপনি হয়তো এই পরীক্ষাতে টিকবেন না, যারা নতুন, হতাশ হবেন না। টিকেন নাই কি কি কারণে, কি কি আপনার সমস্যা হয়েছে, এগুলো আপনি পরবর্তীতে অ্যানালাইসিস করবেন, সেই অনুযায়ী পড়াশোনা করবেন। আর যারা মাঝামাঝি প্রস্তুতি নিয়েছেন, যারা অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন, তারাও গোছালোভাবে পরীক্ষাটি দেওয়ার চেষ্টা করুন। একই সাথে 2টি পিলি হবে, খুব কাছাকাছি সময়ে 2টি রিটেনও হবে। সুতরাং অনেকগুলো পোস্টের চাকরি আপনারা পাবেন। তো অনেকগুলো বেকার ভাই বোনদের মুখে হাসি ফুটবে, এটি কিন্তু সত্য একটা আনন্দের বিষয়। সুতরাং কনফিডেন্ট থাকেন, হতাশ হবেন না। আর হচ্ছে চাকরি, যারা লেগে আছেন, সাধ্যমতো পড়াশোনার চেষ্টা করছেন মনোযোগ দিয়ে, আপনাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, আপনারা অবশ্যই সফল হবেন। এমনই হয়, প্রতিটি মানুষ যারা লেগে থাকে তারা এক সময় না এক সময় সফল হয়, এবং তারাও আবার এক সময় না এক সময় বহুবার প্রিলি ফেল করে এসেছে, ব্যর্থ হয়ে এসেছে। সুতরাং এগুলো কমন প্রসেস।
চাকরিতে আপনি ফেল করবেন, খারাপ হবে পরীক্ষা, আবার উঠে দাঁড়াবেন, আবার প্রস্তুতি নেবেন, আবার পাশ করবেন, ভাইবা দিবেন, চাকরি হবে। এটাই প্রসেস, এটাই সবাই করে। হতাশার কিচ্ছু নাই। আপনারা পড়তে থাকুন, পড়াশোনা করতে থাকুন এবং কনফিডেন্ট থাকুন, দেখবেন চাকরি হবে। তো আপনাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সবাইকে শুভরাত্রি।